আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে মোবারকবাদ। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আল্লাহ রাব্বুল আলামিনের, বিগত নির্বাচনে তিনি এই এলাকা থেকে আমাকে আপনাদের সামনে এসে হাজির হওয়ার সুযোগ দিয়েছিলেন। এরপরেই আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে যে আপনারা সবাই আপনাদের ভালোবাসা সমর্থন এগিয়ে এসেছিলেন এবং আপনাদের মূল্যবান ভোটে আমাকে আপনারা নির্বাচিত করেছেন। আমাদের মতো তৃতীয় বিশ্বের একটি দেশে আমাদের কাছে প্রত্যাশা অনেক। আল্লাহর ইচ্ছায় আমরা বিরোধী দলে বসেছি, কোনো সমস্যা নাই। বিরোধী দলও জনগণের জন্য কল্যাণকর কাজ করতে পারে। আজকের এই উপস্থিতি এবং এই আয়োজন তার প্রমাণ। যদিও এটা বড় কিছু নয়, আমাদের স্বল্প আয়ের ভাই বোনদের জন্য জাস্ট একটু প্রীতি উপহার। আমি এই জন্য ধন্যবাদ জানাই আন্তরিকভাবে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দখল মুক্ত করেছেন বাংলাদেশ। মহান আল্লাহ শুকরিয়া আদায় করি। আর যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে দখল মুক্ত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। যারা নিহত হয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আহত অঙ্গুত্ব বরণ যারা করেছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, বাংলাদেশ থেকে সব কিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন। আমরা এই অপসংস্কৃতি থেকে বের হয়ে আমরা জানিয়ে দিতে চাই, আমরাও স্বাধীন দেশের নাগরিক। আমাদের নিজস্ব পররাষ্ট্র নীতি আছে, কারণ আমরা দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই। কিন্তু একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অতীতে নেওয়া হয়েছে, এই বোঝা আমরা ফেলে দিয়েছি। এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশী। ভাই বোনেরা, আপনাদের জন্য কতটুকু করতে পারবো জানি না, তবে সর্বক্ষণ আপনাদের নিয়ে চিন্তা করি, এই কথা বলতে পারি। আপনাদের কল্যাণে চিন্তা করি। এভাবে আরো কিছু কার্যক্রম সরকার আমাদেরকে যা দিবে তা আপনাদের কাছে একেবারে হুবহু পৌঁছায় দেবো। এখানে আর কারো হাত পড়বে না। আপনাদের পাওনা আপনাদের কাছে পৌঁছবে ইনশাল্লাহ। এর সাথে চেষ্টা করব নিজেও কিছু যোগ করতে পারি কিনা। সরকার যা দিবে আলহামদুলিল্লাহ, আমাদেরও তো কিছু দায় দায়িত্ব আছে, সেটাও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। তাহলেই এই অঞ্চল স্থিতিশীল হবে, অস্থিরতা দূর হবে, আমরা আরো কাছে আসবো, আরো কাছাকাছি এসে একসাথে কাজ করব। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। কষ্ট করে এসেছেন। নিজ এলাকায়, নিজ ঘরে, নিজ পরিবারে কেউ কখনো অতিথি হয় না। এলাকার লোকেরা আমাকে কখনো আর আপনারা মেহমান বা অতিথি বলবেন না। আমি আপনাদের একজন হয়েই থাকতে চাই ইনশাআল্লাহ। আমাদের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ন্যায়ের পথে, কল্যাণের পথে, ভ্রাতৃত্বের পথে, বন্ধুত্বের পথে, উন্নয়নের পথে, শৃঙ্খলার পথে, স্থিতিশীলতার পথে, বিশ্বের বুকে পুরা অঞ্চলকে মাথা সোজা করে বুক টান করে দাঁড়ানোর পথে। সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।